বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে ব্যবসা, ওভারঅল আপনাদের পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, সন্তান সন্ততি সমস্ত বিষয়েই বিস্তারিত আলোচনা করব। 2024 সালটি গুরুত্বপূর্ণ, ব্যতিক্রমী এবং বিরলতম একটি বছর। শনির বছর, এবছর পাঁচটি গ্রহণ হবে, তার দ্বিতীয় মাস এই ফেব্রুয়ারি মাস। এই প্রতিবেদনটিতে আমরা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব, তবে ইন জেনারেল, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃশ্চিক রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক অর্থাৎ ন্যাটাল চার্টের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একত্রিত করে বা কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। আর যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেহেতু শনির ঢাইয়া আপনাদের চলছে, ভিডিওটির শেষে যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছেই। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা অষ্টমতম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গলদেব, অর্থাৎ মঙ্গল গ্রহ। আর স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন, এটি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 ফেব্রুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই দেখাবে। দেখুন, আপনাদের রাশিতে 8 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। আর আপনাদের সেকেন্ড হাউসে আপনাদের রাশির অধিপতি মঙ্গলের সাথে শুক্রের সংযোগ তৈরি হয়ে বসে আছে। থার্ড হাউসে সূর্য বুধের যোগ অর্থাৎ বুধাদিত্য যোগ, শনি শশ নামক পঞ্চমহাপুরুষ এবং ঢাইয়া যোগ তৈরি করে বসে আছেন আপনাদের সুখভাবে। রাহু 18 বছর পর আপনাদের ফিফথ হাউসে গোচর করেছেন। বৃহস্পতি মার্গী হয়েছেন আপনাদের অগ্রীণ শত্রুভাবে, লাভভাবে কেতু। প্রথমেই আমরা আলোচনা করব আপনাদের রাশির অধিপতি মঙ্গলকে নিয়ে। মঙ্গল 5 তারিখ পর্যন্ত থাকবে কোথায়? আপনাদের সেকেন্ড হাউসে। 5 তারিখের পর মঙ্গল কিন্তু গোচর করে যাবে আপনাদের থার্ড হাউসে। থার্ড হাউসের অধিপতি শনির সাথে মঙ্গলের নিউট্রাল সম্পর্ক, অর্থাৎ না খুব ভালো না খুব মন্দ। আর দেখুন, থার্ড হাউসেতে সূর্য বুধের একটা সংযোগ থাকছে। কতদিন থাকছে? 13 তারিখ পর্যন্ত। 13 তারিখের পর সূর্য কুম্ভ সংক্রান্তি তৈরি করে আপনাদের ফোর্থ হাউসে গোচর করবে। আমি তো বলবো মাসের ফার্স্ট হাফটা, অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাসের ফার্স্ট হাফটিতে আপনারা কিন্তু রোম্যান্টিক মুডে থাকতে চলেছেন। এবং আপনাদের ফার্স্ট হাফ যদি দেখা যায় তাহলে কিন্তু সেকেন্ড হাফের তুলনায় ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করবার জন্য, মুখনিসৃত বাণীর জন্য বা পরিবারের সদস্যদের সহযোগিতার জন্য সময়টা কিন্তু বেশ ভালোই থাকবে। তারপর কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে ছোট ভাই বোনেদের সাথে অহেতুক তর্ক বিতর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। তবে যারা অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ অভূতপূর্ব অতুলনীয় থাকতে চলেছে। বন্ধু বান্ধবদের তরফ থেকেও আপনারা উপকৃত হতে পারেন, তবে তার জন্য সঠিক বন্ধু চয়নের দিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। শুক্রও তো প্রবেশ করে যাবে 12 তারিখের পর আপনাদের থার্ড হাউসে। সুতরাং 12ই ফেব্রুয়ারির পর কিন্তু শুক্রের কৃপায় আপনাদের হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে। তবে এটিও দেখুন, এই যে আপনাদের থার্ড হাউসে সূর্য, বুধ, মঙ্গল, শুক্রের সংযোগ একত্রিত, প্রত্যেকেরই দৃষ্টি তো থাকবে আপনাদের ভাগ্যস্থানে। আর আপনাদের ভাগ্যস্থানে তো রাহুরও দৃষ্টি থাকছে পুরো মাসটি জুড়ে, ভাগ্যস্থানের অধিপতি চন্দ্রদেব। তাহলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসে যে ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবে, বিষয়টি কিন্তু এমন নয়। আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। গীতার সেই মহান শ্লোক, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা মা কর্মফল হেতু বর্মা তে সঙ্গহস্ত কর্মাণি। সুতরাং কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। কর্মের দ্বারাই আপনারা শুধুমাত্র নিজেদের ভাগ্যকে পরিবর্তিত করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এ সময় দিবাস্বপ্ন বা আলসেমি করলেই মারাত্মক ক্ষতি। পিতার দিকে একটু নজর দিতে হবে, পিতার স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। এই 3টি জিনিসের মধ্যে কোনো না কোনো ডিসপিউট আপনারা দেখতে পাবেন। অলরেডি হয়তো দেখা শুরু করে দিয়েছেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে। এবার কিন্তু সেগুলিকে ধীরে ধীরে আপনারা যতটা সম্ভব রিকভার করতে পারেন সেই প্রচেষ্টা আপনাদের করা উচিত। তা না হলে কিন্তু সমস্যা আরও গুরুতর হতে পারে আপনার পিতার পক্ষ থেকে। এ সময় তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেয়েও শেষমেশ কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে যেতে পারে। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আপনাদের বসাতে একটু কষ্ট হবে, অর্থাৎ কনসেন্ট্রেশন পাওয়ার আপনারা ল্যাক করে যেতে পারেন। হায়ার স্টাডিজে বাধাপ্রাপ্ত হতে পারেন। ইভেন স্কুল লাইফে যারা পড়াশোনা করছেন
তাদের জন্য কিন্তু সময় সুযোগ খুব একটি ভালো নয়। প্রচেষ্টা আপনাদের জারি রাখতে হবে। কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারবো। মনে রাখবেন, কর্মা হি ধর্মা। আর দেখুন, যারা বৃদ্ধা আছেন, নাতি নাতনিদেরকে আপনারা মিস করতে চলেছেন। তাই এ সময় যদি আপনি আপনার পুরনো দিনের বন্ধুবান্ধবদের সাথে অবসরকালীন সময় দেখা সাক্ষাৎ করেন, বা ফোনে একটু তাদের সাথে কথা বলে সময় কাটান, বা যদি আউটসাইডে কোনো যদি নিকটবর্তী স্থানে ভ্রমণ করে কাটাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের সময় সুযোগ একটু হলেও ভালো থাকবে, অর্থাৎ মানসিকভাবে প্রফুল্লতা পাবেন। ভাগ্যের যখন পূর্ণ সঙ্গ থাকে না, তখন আমাদের পরিশ্রমকে দ্বিগুণ করতে হয়। আর 2024 সাল তো শনির বছর। এবছর যারা নিজেদের সাথে প্রতিজ্ঞা করবে, শনিদেব নিজেই বলেছিলেন, ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করার চেষ্টা করো। এগুলি যারা মেনটেন করে চলতে পারবে, শনি 7.5 চলুক, ঢাইয়া চলুক, দশা চলুক, মহাদশা চলুক, বা জন্মছকে শনি যতই দুর্বল থাকুক না কেন, তৎসত্ত্বেও তিনি শুভ পরিণাম দিতে বাধ্য হয়ে যাবেন, কারণ দিনের শেষে তিনি তো কর্মফলদাতা। 2023 সাল, অর্থাৎ একটি বছর যদি আমরা পিছিয়ে যাই, 2023 সালের 17ই জানুয়ারি শনি আপনাদের সুখভাবে গোচর করেছিল। আমরা কি জানি, শনি যখনই কেন্দ্রীয় স্থানে নিজের গৃহে অবস্থান করে, তখন শশ নামক পঞ্চমহাপুরুষ একটা যোগ তৈরি হয়। তবে এটাও তো সত্য, চন্দ্র রাশি থেকে শনি যখন চতুর্থ বা অষ্টমভাবে গোচর করে, তখন শনির ঢাইয়াও শুরু হয়। তাহলে শনির ঢাইয়াও কিন্তু আপনাদের চলছে। হ্যাঁ, বর্তমানে শনি মার্গী আছে, তাহলে কিছু পজিটিভ কিছু নেগেটিভ মিলিয়ে কিন্তু এই শনি মহারাজ আপনাদের সময়টিকে অতিবাহিত করাবেন ফেব্রুয়ারিতে। তবে 13 তারিখের পর সূর্য যখন শনির সাথে এসে মিলিত হবে, এই সময়টি যে দুর্দান্ত, এমনটি কিন্তু আপনাদের জন্য আমরা বলতে পারবো না। বিশেষ করে 13ই ফেব্রুয়ারির পর থেকে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারির পর থেকে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদের অতিরিক্ত নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্কের দিকে নজর দিতে হবে, মামা মাতামহ শ্বশুরবাড়ির সাথেও সম্পর্ককে আরও উন্নত করবার চেষ্টা করতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান, 13ই ফেব্রুয়ারির আগে করে ফেলুন, বা পুরনো কোনো জমি বাড়ি গাড়ি যদি বিক্রয় করতে চান, 13ই ফেব্রুয়ারির আগে করে ফেলুন। 13ই ফেব্রুয়ারির পর কিন্তু সময় সুযোগ ভালো নয়। এই সমস্ত বিষয়ে আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা 14ই ফেব্রুয়ারির পর যদি দেখা দেয়, তাহলে ইমিডিয়েট কোনো না কোনো চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে। দেখুন, এই শনির তো তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের 6th হাউসে। 6th হাউসে কিন্তু শনির দৃষ্টি খুব একটি খারাপ নয়। 6th হাউসে বৃহস্পতিও খুব ভালো রেজাল্ট দেন না, তবে বৃহস্পতি 6th হাউসে বসে আছেন মঙ্গলদেবের ঘরে। তাহলে যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে বৃহস্পতি অত্যন্ত দুর্বল অবস্থানে আছে, তারা ছাড়া বাকিদের ক্ষেত্রে কি বলবো আমি? বাকিদের ক্ষেত্রে বলবো, অবশ্যই প্রচেষ্টা আপনারা জারি রাখুন। বেকার যুবক যুবতী যারা, বিশেষ করে নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ আপনাদের থাকছে। টিচিং সেক্টর, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, এই ধরনের জগতে যারা আছেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো থাকবে। প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে। এ সময় আপনাদের অবশ্যই মামা মাতা মহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক মানসিক সামাজিকভাবে উপকৃত হওয়ার চান্স আছে, যদি তাদের সাথে সম্পর্ক আপনার ভালো থেকে থাকে। এ সময় কিন্তু আপনার স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে কিন্তু একটু নজর প্রদান করতে হবে। ইভেন একে অপরের সাথে সম্পর্কের দিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে। যদিও 12 তারিখের পর শুক্র প্রবেশ করে যাবেন শনির ঘরে, আর 12 তারিখের পর কিন্তু আপনাদের সপ্তম ভাবের অধিপতি কিন্তু শুক্র। 12 তারিখের পর যে সমস্ত অবিবাহিত যুবক যুবতীরা আছেন, কিন্তু বিবাহের যোগ্য বা যোগ্যা, তাদের অবশ্যই বিবাহের যোগ কিন্তু চলে আসতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। দেখুন, এ সময় আপনাদের বিজনেসও যে খুব খারাপ যাবে তা নয়, তবে বিশেষ করে যারা ভেনাস ওরিয়েন্টেড বিজনেস করছেন, তাদের জন্য সময় সুযোগ ভালো থাকবে। অর্থাৎ 12 তারিখের পর যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড কোনো সেক্টরে আছেন, তাদের জন্যও সময় সুযোগ ভালো। এ সময় আপনার ভাইপো ভাইজিদের সাথেও সম্পর্কের উন্নতি হবে। মিউজিক ইন্ডাস্ট্রিতে যারা আছেন, তাদের জন্য যোগ কিন্তু দুর্দান্ত থাকবে। দেখুন, শনির পূর্ণ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। কেরিয়ারের হাউসের অধিপতিকে সূর্য, আর সূর্য শনির কিন্তু একদমই মিত্র নয়। যদিও 13 তারিখের পর সূর্যদেব নিজের গৃহকে দেখবেন যে 4th হাউস থেকে, তাহলে মাসের ফার্স্ট হাফে কিন্তু আপনাদের এখানে বৃহস্পতিরও দৃষ্টি আছে। দেখুন, ওভারঅল বলতে গেলে আমি বলবো, কেরিয়ারে কিন্তু এ মাসে আপনাদের কঠোর কায়িক পরিশ্রম করতে হবে, যদি নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে চান। কর্মজীবনে কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই আপনাদের জন্য নেই।
এ মাসে আপনাদের উচিত কম কথা বলে কাজ বেশি করা, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না, বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন তাদের জনসংযোগ বৃদ্ধি করবার পাশাপাশি সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে। যদি আপনি আপনার পলিটিক্যাল কেরিয়ারকে ক্যাজুয়ালি নেন, গ্যারেন্টেড নিয়ে ফেলেন, তাহলে কিন্তু সমস্যা অবশ্যই আছে। এ সময় কঠোর কায়িক পরিশ্রম আপনাদেরকেও করতে হবে। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনার প্রভাব প্রতিপত্তিকে বৃদ্ধি করবার প্রয়োজন আছে। শনির অন্তিম দৃষ্টি থাকছে আপনাদের রাশিতে, সেখানে রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে। তাহলে পুরো মাসটি জুড়ে এই শরীর নিয়ে একটু টেনশন আপনাদের থাকবে। দেখুন, শরীর নিয়ে টেনশন যদিও একটু আগের থেকে আপনাদের হয়তো কমেছে, তবে টেনশন কিন্তু থাকতে চলেছে একটা, এবং মাঝে মাঝে আলসেমি ভাব কিন্তু কাজ করবে আপনাদের মধ্যে। অল্প পরিশ্রম করেই একটু ক্লান্তি হয়তো আপনারা অনুভব করে ফেলবেন, বা নিজের করা কর্মের কৃতিত্ব হয়তো অন্য কেউ নিয়ে চলে যেতে পারে। কাজ করছেন আপনি এবং নাম হচ্ছে অন্য কারোর, এমনটি কিন্তু হতেই পারে। ঠাকুমা ঠাকুরদা বেঁচে থাকলে তাদের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর কিন্তু আপনাদেরকে প্রদান করতে হবে। বৃহস্পতির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে। সুতরাং এ মাসে কিন্তু আধ্যাত্মিক চিন্তন চেতনা আবারও নতুন করে একটা মাত্রা নেবে। অর্থাৎ মানুষ কেনই বা জন্মায়, কেনই বা মৃত্যুবরণ করে, এই ধরনের যে আধ্যাত্মিক চিন্তন চেতনা, নিগূঢ় তত্ত্ব বা আত্মার সাথে পরমাত্মার মিলনের ব্যাপারটাই বা কী, ভক্তি জিনিসটা কী, তন্ত্র জিনিসটা কী, সাধনা কী, সিদ্ধি কী, এই প্রতিটা জিনিসের প্রতি আগ্রহ আপনাদের বাড়বে। অনেকের ক্ষেত্রেই গুরু প্রাপ্তির জন্য, দীক্ষা প্রাপ্তির জন্য সময় থাকছে। তবে রাহু যদি দুর্বল হয়ে থাকে জন্মছকে, সেই সুযোগ হয়তো আপনারা পেয়ে উঠবেন না। দেখুন, খরচ তো আপনাদের হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু খরচ বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। ঘুমের সমস্যা একটু থাকতে পারে, আর ভয় ভয় ভাব একটু কাজ করতে পারে। তবে কেতুর কৃপায় কিন্তু আপনাদের এই সময়টিতে দুর্দান্ত সুযোগ আপনারা পাবেন। বিশেষ করে দেখুন, কেতু 11th হাউসে গোচর করেছেন বুধের ঘরে, আপনাদের নতুন আয়ের উৎস তৈরি করে দেবেন কেতু। খরচ হয়তো বাড়বে, তবে দেখুন, খরচ বাড়লেও এই 12 তারিখের পর যখন শুক্র প্রবেশ করে যাবে 3rd হাউসে, তখন বৃহস্পতির অন্তিম দৃষ্টি, নবম দৃষ্টি সেকেন্ড হাউসে একাকী থেকে যাবে। আর আপনাদের 2nd হাউস পরিবার, বাণী, অর্থের ভাবের অধিপতিও হচ্ছে বৃহস্পতি। তাহলে দেখুন, 12ই ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে বাড়া শুরু করবে। পুরো মাসটি জুড়ে আপনাদের আয়ের নতুন উৎস বা নতুন স্রোত আপনার সামনেই থাকবে। সেগুলিকে আপনাকেই তো অর্জন করতে হবে, বা সেগুলিকে আপনাকেই তো অধিকার করে তার উপরে বলবৎভাবে নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করতে হবে। সামনে থাকা মানে এই নয় যে আপনি সেটিকে যদি ইউটিলাইজ না করেন তাহলে তার থেকে প্রফিট আপনি পাবেন কি করে। আদারওয়াইজ দেখুন, ডেলি ইনকাম আপনারা যদি চান, আপনাদের অবশ্যই বৃদ্ধি পাবে ফেব্রুয়ারি মাসে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর ফেব্রুয়ারি মাসে আপনার থেকে বয়সে বড় যারা আছে, তাদের তরফ থেকে কোনো না কোনো হেল্প হয়তো আপনারা পেয়ে যাবেন। তবে হেল্পটিও কিন্তু আপনাকে চাইতে হবে। আর 12ই ফেব্রুয়ারির পর আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়বে, মুখনিসৃত বাণীরও উন্নতি হবে, ফ্যামিলিরও সাপোর্ট আপনারা পেয়ে যাবেন 12ই ফেব্রুয়ারির পর, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। রাহু আপনাদের 5th হাউসে গোচর করেছে, এখানেই থাকবে। শুধু যে ফেব্রুয়ারি মাসে নয় তাই নয়, দেখুন 2025-এর 18ই মে পর্যন্ত রাহু এখানে থাকবে। সুতরাং পেটের সমস্যা তো আপনাদের বাড়তে চলেছে, আশা করি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে আপনারা অনুভব করেছেন। আর এ বিষয়ে সজাগ থাকুন। তৈলাক্ত জাতীয় জিনিস, জাঙ্ক ফুড যত কম খাবেন বেটার। আপনার সন্তান সন্ততিদের দিকে অতিরিক্ত নজর রাখতে হবে। সন্তান সন্ততিরা চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে, নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে, অবৈধ ক্রিয়াকলাপের প্রতি আকৃষ্ট হতে পারে, বা যে সমস্ত দম্পতিরা সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছিলেন তারা হয়তো বাধাপ্রাপ্ত হতে পারে কিন্তু এগুলো। আর যদি দেখুন, যদি আপনাদের চোখের, ত্বকের বা দাঁতের সমস্যা থাকে, বা আপনাদের স্মোকিং, অ্যালকোহলের মতো কোনো প্রবলেম থাকে, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখেন, লাইফে সাকসেস পাওয়ার জন্য শর্টকাট অবলম্বন করার প্রচেষ্টা করেন, এর মধ্যে কোনো একটি দুটি যদি থেকে থাকে, তাহলে বুঝতে হবে রাহু দ্বারা আপনারা পীড়িত। আপনার জন্মছকে তার মানে রাহু হয়তো 3, 6, 10, 11-তে নেই, থাকলেও হয়তো মিত্রের ঘরে নেই, ডিগ্রিগত বলা হয়তো সঠিক না, নক্ষত্র হয়তো ঠিক না, তাহলে কিন্তু এই রাহু আপনাদেরকে ভোগাতে পারে। প্রেমের জীবনে অনেকের ক্ষেত্রে ব্রেকআপের মতো ঘটনা নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে ঘটেছে, না ঘটলে অনেকের ক্ষেত্রে ফেব্রুয়ারিতে ঘটতে পারে। যদিও 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আশা করি সকলের ক্ষেত্রেই নতুন সঙ্গী বা সঙ্গিনী প্রাপ্তি হোক, আর ঈশ্বরের তরফ থেকে সেই সঙ্গী বা সঙ্গিনী আপনার সাথে দীর্ঘস্থায়ী হোক, এমন কামনাই আমরা করি। তবে প্রেমের জীবনে কিন্তু একাধিক বাধা বিপত্তির যোগ ফেব্রুয়ারি মাসে আমরা আপনার জন্য অপেক্ষা করছে এবং আমরা পরিলক্ষিত করতে পারছি। আর এ সময় শিক্ষার জীবনেও কিন্তু অনেক বাধা, সন্তান সন্ততির জীবনেও কিন্তু অনেক বাধা, আপনার পেটের ব্যাপারেও কিন্তু অনেক বাধা। ব্রেন যে খুব শার্প কাজ করবে তা নয়, ইলিউশন কিন্তু ক্রিয়েট করতে পারে মস্তিষ্কে। তবে যারা অনলাইন ইনকাম করছেন,
ডিজিটাল মার্কেটিং করছেন, কম্পিউটার ওরিয়েন্টেড কাজবাজ করছেন, টেকনোলজি ওরিয়েন্টেড কাজবাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো। সময় সুযোগের সদ্ব্যবহার করুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। দেখুন বন্ধুরা, এখন যে আলোচনাটি আমরা করলাম এটি তো গ্রহগত গোচর নিয়ে আলোচনা। তবে এই যে মেন 4টি গ্রহ, মেজর 4 প্ল্যানেটস, রাহু, কেতু, শনি, বৃহস্পতি, এরা আপনার জন্মছকে কোথায় বসে আছে, কারক ঘরে না মারক ঘরে, যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন, এই অর্থাৎ রাহু এবং বৃহস্পতির পঞ্চম সপ্তম নবম দৃষ্টি কোথায় পড়ছে, শনির তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে, কেতুর দৃষ্টিকে অনেকে ধরেছে অনেকে ধরেনি, আমরা কন্ট্রোভার্সিতে যাব না। তবে একটি সহজ কথা আপনাদেরকে বলবো, যেই 4টি গ্রহ জন্মছকে আপনার কি পজিশনে আছে, বর্তমান কোন প্ল্যানেটের দশা মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে, কোন যোগ করণ পায়া তিথি নক্ষত্রে আপনার জন্ম, সেগুলি দেখার পর এই বর্তমান গোচরের ছকের সাথে কম্বাইন করে তবেই 100% প্রেডিকশন করা সম্ভব। এখানে যে আলোচনাটি করলাম আপনারা গাইডেন্স হিসাবে ধরে এগিয়ে যাবেন, অবশ্যই উপকৃত হবেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদেরকে বলবো, দেখুন আপনাদের উচিত প্রত্যেক দিন সন্ধেবেলা করে শনি মহারাজের বীজ মন্ত্র 108 বার করে জপ করা। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চারায় নমঃ। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, শনিবার করে সরিষার তেল বেগুন কিনবেন না, শনিবার করে একটু ব্ল্যাক বা কালো রঙের বস্ত্র আদি পরিধান করবার চেষ্টা করুন। তার মানে এই নয় যে প্রথমে 100% আপনি কালো বলে ফেললেন, বডির সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়ারও তো একটা ব্যাপার আছে, ধীরে ধীরে আসবেন। আর শনিবার করে যতটা সম্ভব শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করা যায় সেটি আপনাদের ক্ষেত্রে বেটার। এছাড়া আপনারা পারলে শনি মন্দিরে যেতে পারেন, সরিষার তেল, কালো তিল, নীল রঙের মোমবাতি, অপরাজিতা ফুল, ধূপ বাতাসা নিয়ে শনিদেবের উদ্দেশ্যে নিজের নাম গোত্র ধরে পুজো দিতে পারেন। পুজো হওয়ার পর শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনাচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তং নমামি শনিশ্চরম, এটি আপনারা 108 বার জপ করুন বসে। তারপর নিজের মনস্কামনাকে শনিদেবের উদ্দেশ্যে জানান, তিনি অবশ্যই তা পূর্ণ করবেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।